আজকে তুফানের পর যে আমাদের সাকিবের একটা মুভি রিলিজ হলো, সেই মুভিটা হলো আপনারা সবাই জানেন 'দরদ' এবং 'দরদ' নিয়ে আজকে আমি ২-৩ টে কথা বলব। না বললে না আমি 'দরদে' গেছিলাম। সো উম যেটা দেখতে পারলাম অনন্য মামুন যেটা বলছিল যে মুভিটা অনেক ইন্টারেস্টিং বা মুভিটা একটা ভিন্ন চরিত্রের আ ওয়াইফকে অনেক ভালোবাসে। এরকম। তো আসলে এই ঘটনাটা এরকমই। আ মুভিটার কোয়ালিটি যদি জানতে চান, কোয়ালিটি মানে অর্থাৎ ভিন্ন রকমের বাংলা ছবির আ বলতে গেলে বাংলা ছবির পরিবর্তন হয়েছে। আর হ্যাঁ, অনন্য বাবুন এইজন্যই এই মুভিটার এত কিছু করেছেন যে এই মুভিটার মানে আসলেই ভিন্ন ছিল এবং আমার মনে হয় এটা দীর্ঘদিন নিয়ে এই স্ক্রিপ্টটা নিয়ে কাজ করেছেন। মুভির গল্পটা আমি শেয়ার করতে চাচ্ছি না কারণ স্পয়লার হয়ে যাবে। সো আমি একটা কথা বলব যে মুভিটা অস্থির। মুভির যে জিনিসপত্রগুলো ব্যবহার হয়েছে যেমন ধরেন আপনি আ চাকু কিংবা পেলেস কিংবা বিভিন্ন কিছু যে যন্ত্রপাতিগুলো বা যে জিনিসপত্রগুলো ব্যবহার হয়েছে এই জিনিসপত্রগুলো আসলে মানে কোয়ালিটিফুলই ছিল। অনেক সুন্দরই ছিল। মুভির গল্পটা অনেক ভালো ছিল। লাস্টের ওইদিকে আরো মানে লাস্ট পর্যন্ত না দেখলে আরকি কোনোভাবেই এটার আ আপনি তদারকি করতে পারবেন না। এটার ফিনিশিং টেনতে পারবেন না। লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর বোরিং ফিলও তেমন একটা হয়নি। কারণ বোরিং ফিল এইজন্য হয়নি, মানে মুভিটা মানে সবসময় প্রশ্ন ছুড়ে দিত। বললাম তো ডিফারেন্ট মুভি যেমন 'প্রিয়তমা'। এই মুভিটার ডাইরেক্ট কি ছিল? এটা সাধারণ গল্প ছিল। সো এটা ওরকম না। এটা আসলে ছিল মানে পুরোটাই দেখার লাগবে, পুরোটাই শোনার লাগবে। পুরোটাই দেখাশোনা না করলে আসলে এটা পুরোটাই সম্ভব না বোঝানো। সো সেক্ষেত্রে পুরোটাই দেখার লাগে। আর বোরিং ফিল হয় না কারণ সবসময় অ্যালার্ট থাকা লাগে। কারণ মুভিটা এমন অ্যাকশন খুব কম। উম যতটুকু আছে প্রয়োজন মানে অর্থাৎ মুভিটার সিনারি বেশি, প্রশ্ন বেশি। মুভিটাতে যারা কাজ করেছেন সবাই ভালো করেছেন। তবে মেইন ফোকাস ছিল শাকিব খান। শাকিব খান অনেক ভালো কাজ করেছেন। তো সেক্ষেত্রে তার ক্রেডিটটা অবশ্যই পাওয়া উচিত এবং যারা অন্যান্য করেছেন তারাও তাদের দিক থেকে ভালো করেছেন। বাট মোস্ট ওয়েলকাম শাকিব খান। কারণ সিনেমাটা আসলেই ভালো হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও দেখে আসতে পারেন। ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। আমার কাছে ভালো লাগছে। আমার কাছে বেস্ট ছবি মনে হলো এটা। অনেকটা ভালো মনে হলো। সো সবকিছু মিলে অনেক সুন্দর ছিল এবং দর্শকও সবাই মজা পেয়েছেন। আমিও একজন দর্শক হিসেবে অনেক মজা পেয়েছি। তো আপনারা দেখে আসতে পারেন। এখানে কোনো দ্বিধা নেই। আ আর যদি বলতে পারেন যে গল্পটা একদম মানে অন্যরকমই ছিল, ডিফারেন্টই ছিল। যার কারণে হয়তোবা অনন্য মামুন এভাবে বলছিল। সো কিন্তু সবকিছু মিলে অনেক ভালো লাগছে এবং আশা করি হতাশ হবেন না কেউ।